যাদবপুরে দেশদ্রোহী মাওবাদীদের গুন্ডামি, রিপাবলিকের সাংবাদিকদের আটকে অভব্যতা শহুরে নকশালদের, গায়ে হাত রিপাবলিকের সাংবাদিকের, কারা হলো ক্যামেরা, অসভ্যতার সমস্ত সীমা অতিক্রম করলো যাদবপুর। একদিন পেরিয়ে গেল, তারপরেও কোনো পদক্ষেপ করলো না পুলিশ। ক্যাম্পাসে সংবাদ মাধ্যমদের ঢোকা নিষেধ, মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে যাদবপুরে। নিরাপত্তা রক্ষীদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। দেশদ্রোহীদের মুখোশ খুলেছে রিপাবলিক, তাই রিপাবলিককে এত ভয় শহুরে নকশালদের। उत्तराखंड मुख्यमंत्री पुष्कर सिंह धामी की बोलছেন এই নিয়ে শুনুন। मैं बहुत कड़ी इसकी मैं निंदा करता हूं कि लोकतंत्र के चौथे स्तंभ और रिपब्लिक भारत की टीम जो लगातार अनेक स्थानों पर जाकर अपना जोखिम लेकर रिपोर्टिंग को करती है और जो जन समस्याएं हैं, चुनौतियां हैं, उन सबको लोगों के सामने लाने का काम करती है। ये कदापि उचित नहीं है। इस प्रकार के कामों, इस प्रकार के कृत्यों की हमेशा निंदा होनी चाहिए और निंदा होगी। সমস্ত ছবিগুলো দিনের আলোর মতো স্পষ্ট। কি চলছে যাদবপুরে? পয়লা মার্চের পরেও যদি তারা ঘুম না ভাঙে, তাহলে গতকালের ঘটনার পরেও কি ঘুম ভাঙবে না? এতগুলো ছবি পর পর সারা দিন ধরে দেখানোর পরে আজও আমরা দেখাচ্ছি এই আশায় যে এবার হয়তো দিবা স্বপ্ন যে দেখছে জেগে জেগে যে সমস্ত যাদবপুরে ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, এবার কি তারা ঘুমটা ভেঙে উঠবেন? এবার কি দেখবেন যে সত্যি তাদের ঠিক থানার পাশে ক্যাম্পাসের ভেতরে কি ছবি, কি চলছে সেখানে? কিন্তু পুলিশ কোনো রকম ব্যবস্থা করছে না, কোনো পদক্ষেপ করছে না। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ তারা নাকে সরষের তেল দিয়ে ঘুমাচ্ছে। এবং এই সমস্ত কিছুর মাঝখানে যখন তারা কিছু বলছেন না, বাইরের সমস্ত জায়গা থেকে, বাইরের সমস্ত রাজ্য থেকে মানুষ কিন্তু প্রতিক্রিয়া দিচ্ছেন। জম্মু কাশ্মীরের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী কি বলছেন শুনুন। भारत एक लोकतांत्रिक देश है और उस देश में किसी भी प्रेस की जो स्वतंत्रता है ये हमारा मौलिक अधिकार है। तो अगर आपको लगता है कि कैमरे पर कपड़ा डालने की जरूरत है तो इस प्रकार के कारनामे ना करिए। ये मुझे लगता है कि सरकारी तंत्र की तरफ से गुंडागर्दी यहाँ पर फैलाई जाती है, उनको शेल्टर दिया जाता है जो लोग इस प्रकार का व्यवहार वहाँ पर करते हैं। इसकी हम निंदा करनी चाहिए। और इंदिरा गांधी ने भी ऐसा किया था, तो जो पत्रकारिता की आज़ादी है उसको छीना था, उसका क्या हश्र हुआ था हमने देखा। लेकिन इस प्रकार की ये जो सत्ता में रह करके एकदम से हाई हेडेड हो जाना या किसी को कुछ समझना नहीं, चाहे वो अपोजिशन हो या पत्रकार हो, तो ये गलत है। जम्मू काश्मीर प्राक्तन उपमुख्यमंत्री हन बा उत्तरांचलेर मुख्यमंत्री हन बा जे कोनो शुभबुद्धि सम्पन्न मानुष, তারা একেবারে যখন প্রতিক্রিয়া দিচ্ছেন, নিন্দা করছেন, তখন মুখ্যমন্ত্রী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী চুপ, পুলিশ চুপ, কেউ কোনো রকম কথা বলছে না। আমাদের সঙ্গে সরাসরি অর্ণব রয়েছেন এই মুহূর্তে, অর্ণব মজুমদার আমাদের প্রতিনিধি। অর্ণব, পুলিশ তো অনেকটা সময় হয়ে গেল ঘুমোচ্ছে, ঘুম কি ভাঙলো এখনো পর্যন্ত? কিছু কি করলো পুলিশ? অভিষেক, এখনো প্রায় 24 ঘন্টা অতিক্রান্ত, এখনো পর্যন্ত কিন্তু সেই রকম ভাবে বা কোনো রকম ভাবেই কোনো স্টেপের কিন্তু যে বিষয় সেটা কিন্তু দেখা যাচ্ছে না যাদবপুর থানার তরফ থেকে। এবং ইতিমধ্যেই যদি দেখা যায় যে যেমনটা তুমিও বলছিলে যে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিনি গোটা ঘটনা নিয়ে নিন্দা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়ালি রাজ্য প্রশাসন, আমাদের যে রাজ্য প্রশাসন, সেই রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু কোনো রকম বার্তা আসেনি, বা রাজ্য প্রশাসনকে যে অ্যাক্টিভ মোড, সেই অ্যাক্টিভ মোডেও কিন্তু দেখা যায়নি। এবং সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কিসের এত ভয়? যে যারা প্রশাসনের সাথে যুক্ত, যারা ল অ্যান্ড অর্ডার বজায় রাখার জন্য যাদেরকে নিযুক্ত করা হয়, তারা কেন এখনো পর্যন্ত, যারা গতকালের এই ঘটনা ঘটালো তাদের বিরুদ্ধে? তুমি যে কথাগুলো বলছো, এই যে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, এটা তো কোনো সিরিয়ার বিশ্ববিদ্যালয় নয়, ইসলামাবাদের বিশ্ববিদ্যালয় নয়, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয় নয়, স্বয়ং একেবারে কলকাতার, খাস কলকাতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। এতদিন ধরে যাকে উৎকর্ষের কেন্দ্র বলা হতো সেই তকমাটা পায়নি, যাই হোক। কিন্তু সেখানে পড়াশোনা হয় নাকি বাকি সবকিছু হয় যেগুলো নেতিবাচক, সেই নেতিবাচক সমস্ত ছবি পরতে পরতে উঠে আসছে। আর তাতেও পুলিশ ঘুমাচ্ছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘুমাচ্ছে। হ্যালো, আমি বলছি সেটা হচ্ছে, দেখুন, আমার সঙ্গে তো রাজনীতির কোনো যোগ নেই। আমি একজন শিক্ষাবিদ, আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ছিলাম, উপাচার্য।
এবার গতকাল টিভিতে যে ঘটনাগুলো আমার চোখের সামনে ফুটে উঠলো, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কয়েকজন সাংবাদিক গিয়েছিলেন, তারা তাদের প্রফেশনাল কাজে গেছেন, সেখানে তাদের ওপর নিগ্রহ করা হলো। নিগ্রহ মানে শারীরিক নিগ্রহ। কেন নিগ্রহ করা হলো? যে তারা কিছু প্রশ্ন করেছিলেন, যার মাধ্যমে হয়তো কিছু সত্য বেরিয়ে আসতো, বা কিছু মানুষের আইডেন্টিটি সম্পর্কে তারা হয়তো জানতে চেয়েছিলেন। তারা হয়তো কিছু খবরের ব্যাপারে কিছু ছবি বা ভিডিও করতে চেয়েছিলেন। এটা তো একজন সাংবাদিকদের কাজ, তাকে তো সেটা করতে হবে। এবং এই তাকে নিগ্রহ করার পিছনে যে উগ্র মানসিকতা কাজ করছে, এটা অত্যন্ত নিন্দা এবং ঘৃণ্য। এবং এই প্রসঙ্গে বলি, যারা ওখানে নিগৃহীত হয়েছেন তাদের যা ছবি দেখে মনে হলো একজন কি দুজন বোধহয় যাদবপুরেরও প্রাক্তন। সুতরাং নিজের অ্যালমা ম্যাটারকে আমি নিগ্রহ করব, যেহেতু আমার সঙ্গে তার কোনো মতের মিল হলো না, কি সাধারণভাবে সে একটা কাজ করতে এসে তার প্রফেশনাল ওয়ার্ক, সেই জন্য আমি তাকে মারধর করব, তার ক্যামেরা ভেঙে দেবো, কি ক্যামেরায় জল কেটাবো, ইত্যাদি ইত্যাদি যা যা ঘটেছে, আমি সঠিক জানি না কি ঘটেছে, তবে নিগ্রহ হয়েছে এটা পরিষ্কার বোঝা গেছে। তো সেই জায়গাটা, এটা অতি অদ্ভুত মানসিকতা। যারা করেছে তাদের ছাত্র বলে ভাবতে লজ্জা হয়। এবং তাদের পিছনে যদি কেউ মদত দিয়ে থাকেন, আমার মনে হয় কেউ দিচ্ছেন, তো তাদের পিছনে যদি কেউ মদত দিয়ে থাকেন, তাহলে সেটাও তার পক্ষেও এটা অত্যন্ত লজ্জা। কারণ আজ যাকে মানে সিনিয়র যাদের নিগ্রহ করছে, কাল তো তারা তাদের বাড়িতে বাবা মাকে নিগ্রহ করবে। এবং এই অভিভাবকরা কি শেখাচ্ছেন, সেটাও আমার কাছে খুব অদ্ভুত ব্যাপার। আর এই প্রসঙ্গে বলি যে এই নিগ্রহ তো চলে আসছে, এটা একটা মানে ক্রমান্বয়ে চলে আসছে। যেমন ধরুন, সেই শুরু হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত মুখ্যমন্ত্রী, সেখান থেকে ব্রাত্য বসু অব্দি, বিবেক অগ্নিহোত্রী, তারপরে বাবুল সুপ্রিয়, কে না বাদ গেছে। এবং এই যে মানসিকতা, এই যে একটা কালচার, যে আমি নিগ্রহ করব যাকে আমার পছন্দ না, এবং সেটা আমার যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে, এটা তো যাদবপুরের সম্মান ভুলুণ্ঠিত। আর সাধারণ যারা টিচার আছেন, সাধারণ যারা ছাত্রছাত্রী আছেন, তারা তো নিরাপত্তাহীনতায় ভুগবে। যে কোনো কাউকে যে কোনো সময় এটাকে নিগ্রহ করতে পারে। সিসিটিভিতে এদের ছবি দেখা যাচ্ছে, এবার মিডিয়ার কাছে এদের ছবি আছে। পুলিশই বা কেন কোনো অ্যাকশন নিচ্ছে না, পুলিশ কেন কাজ করছে না? এবং সবচেয়ে বড় কথা, যাদবপুরের যে উপাচার্য আছেন বা যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, তাদেরও তো অ্যাক্ট করা উচিত, তাদের বিবৃতি দিতে হবে, তাদের প্রয়োজনে অ্যাকশন নিতে হবে। সেইটা কেন তারা করছেন না? কিসের ভয়? অল্প গুটি কয়েক ছাত্রছাত্রী, খুব মিলিয়ে হাতে গুনে 30-40 জন হবে। তো এরাই সবসময় যে গন্ডগোল করে যাবে, আর 12,000 12,500 ছাত্রছাত্রী চুপ করে থাকবে, এইটা আমার কাছে খুব অদ্ভুত লাগছে। এটা হওয়ার কথা না, এটা আগে হতো না। যাদবপুর একটা মুক্ত মন, মুক্ত পরিবেশ ছিল। সেই জায়গাটাকে কলুষিত করে, গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে এইভাবে কিছু ছাত্রছাত্রী কাদের মততে এই কাজটা করছে, এটা বার করা খুব দরকার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।